আপনি যদি ভেবে থাকেন আপনার পরিকল্পনা খুবই সূক্ষ্ম, কোনো রকমের পরিকল্পনায় ভুল নেই, অথচ বাস্তবতা হচ্ছে অপরাধ ছোট হোক বড় হোক সকল অপরাধের ক্ষেত্রে অপরাধী কোনো না কোনো ক্লু অবশ্যই রেখে যায়। চলুন আপনাদের একটি গল্প শোনাই। গল্পটা হচ্ছে রহিম সাহেব এবং সজলকে নিয়ে। তারা দুজন একই গ্রামের বাসিন্দা, তবে বর্তমানে তাদের মধ্যে একটি বিরোধ চলছে, খুবই কমন একটি বিরোধ, সেটি হচ্ছে জমি নিয়ে। তো তাদের বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দিবে না। তো ঘটনাটা সেদিন ছিল বর্ষাকালের সময়। বর্ষাকাল মানে ঝুমঝুম বৃষ্টি, যখন তখন বৃষ্টি হয়। সজল অন্যান্য লোকদের সাথে জমিতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি দেখে আশেপাশের লোকজন সবাই যার যার বাড়িতে বিশেষ করে চলে গেছেন, কিন্তু সজল ভাবলো আর অল্প একটু কাজ আছে, কাজটা সেরে একবারে চলে যাব। রহিম দূর থেকে বিষয়টাকে লক্ষ্য করছিল, সে সম্ভবত এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল। তো হঠাৎ করে রহিম তার সেই তেল চিটচিটে যে লাঠিটা আছে, অনেক দিন যাবৎ সে সযত্নে এটা গুছিয়ে রেখেছিল, সম্ভবত আজকের দিনটার জন্য তার অপেক্ষা এতদিন। অতর্কিত হামলা চালালো সজলের উপর। মুহুর্মুহুর আঘাত, সজল মাটিতে লুটিয়ে পড়ল। বৃষ্টির পানি লাল হতে থাকলো। রহিমের মুখে জয়োল্লাস, সে চিৎকার করে বলতেছে, আমি বহুদিন অপেক্ষা করেছিলাম আজকে এই সময়টার জন্য। আজকে এই মাটিতেই তোকে চাপা দিয়ে যাব, কেউ দেখবে না, কেউ জানবে না, দেখছিস তো আশেপাশে কেউ নেই। সজলের মুমূর্ষু শরীরটা শেষবার মুখে একটু হাসি নিয়ে বলেছিল, আশেপাশে সত্যিই কেউ নেই, আর আমার সাথে যে অপরাধটা ঘটেছে তার সাক্ষী দেবার মতো কোনো মানুষ নেই। তবে আজকের এই বৃষ্টিটাই আমার হয়ে কোনো একদিন সাক্ষী দেবে, মিলিয়ে নিস। প্রায় বছর দশেক পরে তেমনই একদিন বর্ষাকালের সময় সকালবেলা রহিম সাহেব তার স্ত্রীকে নিয়ে বারান্দায় বসে গল্প করছিলেন। তো তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির দিকে তাকিয়ে রহিম সাহেব হঠাৎই আনমনে হেসে উঠলেন। রহিম সাহেবের স্ত্রী আমেনা বেগম জানতে চাইলেন হঠাৎ তার হেসে ওঠার কারণটা কি। রহিম সাহেব খেয়াল হলো যে এই ঘটনাটা অবশ্যই শেয়ার করা যাবে না। এতদিন তার অপরাধ খুব যত্ন করে সে লুকিয়ে রেখেছিল, কিন্তু আমেনা বেগমের পেরাপিরিতে সে বাধ্য হলো সে ঘটনাটাকে তাকে শেয়ার করার জন্য। রহিম সাহেব একে একে সম্পূর্ণ ঘটনাটা আমেনা বেগমের কাছে শেয়ার করলেন এবং বলে রাখলেন এই ঘটনা যেন তিনি কারো কাছে প্রকাশ না করেন। মেয়ে মানুষের মন, এটাকে আর চেপে রাখার মতো কিছু। পরদিন বিকেলবেলা আমেনা বেগম পাশের বাড়িতে বেড়াতে গেলেন, যার সাথে তার ভীষণ রকম সখ্যতা আছে। গল্পে এটা সেটা বলতে বলতে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আমেনা বেগম সেই রহিম সাহেবের মতো হেসে উঠলেন আনমনে। তো তার প্রতিবেশী জিজ্ঞাসা করলো হঠাৎ তার এমন হেসে ওঠার কারণটা কি। তো নানান কথা, নানান গল্প, সব কিছুর মাঝখানে সে হঠাৎ করে সে পুরো ঘটনাটা শেয়ার করে দিল তার কাছে। এভাবে এক কান দুই কান হতে হতে পুরো পাড়া, গ্রাম, আশেপাশের লোকজন সকলের কাছে এই ঘটনাটা পরিষ্কার হয়ে গেল। দিন পেরিয়ে যখন পরদিন সকাল হলো, সকালবেলা রহিম সাহেবের বাড়িতে পুলিশ আসলো, তাকে ধরে নিয়ে গেল হাজতে। কয়েকটা ডিম থেরাপি পেয়ে বাধ্য হয়ে রহিম সাহেব পুরো ঘটনাটা স্বীকার করলেন তার সেই অমানবিক অত্যাচারের কথা। বিকেলবেলা পুলিশ রহিম সাহেবকে নিয়ে সে জমিতে গেলেন, যেখানে রহিম সাহেব তার অপরাধটি করেছিল, ভেবেছিল মাটি চাপা এই অপরাধ কখনো প্রকাশ পাবে না। চারপাশে উৎসুক জনতা, গ্রামের লোকজন, আশেপাশের লোকজন, কত মানুষ, সকলে তাকিয়ে আছে। মাটি খোঁড়া হচ্ছে, কখন সজলের সেই ধ্বংসাবশেষ দেখা যাবে। একদিন এই মাটিতে যখন সজলকে সে মাটি চাপা দিয়েছিল, রহিম ভেবেছিল এই ঘটনা, এই অপরাধ কেউ কখনো জানবে না, মাটি চাপা দেওয়ার সাথে সাথে তার অপরাধটাও গোপন হয়ে গেছে। কিন্তু সজলের বলা সেই কথাটাই এখন বাস্তব হলো। সেই বৃষ্টি তার হয়ে সাক্ষী দিল। আজ সজল ন্যায় বিচার পেল, শাস্তি পাচ্ছে রহিম সাহেব। মূল কথা হচ্ছে ঘটনা বা অপরাধ ছোট হোক বড় হোক, যাই হোক, যা ঘটে তার জন্য ছোট্ট হলো কিছু না কিছু অবশ্যই ক্লু থেকে যায়। ধন্যবাদ।